শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকাল সকাল উঠে কিছু কাজকর্ম শেষ করে তারপরেই কিন্তু একটু আলু ভাজা করছি। দেখতেই পাচ্ছ, আর লোকেদের জন্য কিন্তু চা দিয়ে দিয়েছি, কারণ নতুন ঘরে যে কাজ হচ্ছে ওনাদের জন্যই কিন্তু চা দিয়েছি। আর আমি তো সকালে চা খাই, চাও খেয়ে নিয়েছি। আর কি বলতো, বাড়িতে না কুঁদরি হয়েছিল, তো তার জন্য ভাবলাম কুঁদরি আর আলু মিশিয়ে একটু ভাজা করি, ওই লোকেদের জন্য একটু মুড়ি খাওয়ার তরকারি দেবো। কারণ আমি তো সবসময় বাড়িতে থাকি না, তো তার জন্যই সবসময় আর দেওয়াও হয় না। তো যেদিন একটু সময় পাই ওনাদের জন্য মুড়ি খাওয়ার তরকারিটা করে দিই। তো মুড়ি খাওয়ার তরকারিটা ওই নতুন ঘরে নিয়ে এসেছি। আর এখানে যখন এসে দেখি তোমাদের দাদা ভাই, যিনি পাইপ লাইনের কাজ করছেন, ওনাকে ডেকেছেন। এইখানে বেসিন বসবে, তো তার জন্যই কিন্তু একটু ফুটো করে দিচ্ছেন যাতে ট্যাপটা বসানো যায়। এখানে দুটো ট্যাপ করা হয়েছে, একটা হাত ধোয়ার জন্য মানে বাসন মাজার জন্য, আর একটা সাবমার্সিবল পাম্প থেকে যে ডাইরেক্ট জল আসবে ওই জলটা ধরার জন্য আর একটা ট্যাপ করা হয়েছে। তো যাই হোক, এখানে ফুটো হয়ে গেছে। তো তারপর আরও একজন লোককে ডেকেছেন, উনি ওয়ার্ড্রপ করবেন, তারপরে আলমারির দরজাগুলো লাগাবেন, তারপর স্লাইডিংয়ের কাজ করবেন। তো ইনি কিন্তু অনেকগুলো কাজ করবেন, রান্নাঘরেরও কাজ করবেন। তো তার জন্যই তোমাদের দাদাভাই ডেকেছে। এক্ষুনি যেহেতু সময় একটু আছে, তো তার জন্য ফোন করে ওনাকে ডাকলেন যে এক্ষুনি তাড়াতাড়ি চলে আসো। তো এখানেই বাড়ি আর এখানেই দোকান ওনার, তো তার জন্যই কিন্তু চলে এসছেন। আর কি বলো তো, বাড়িতে তো আমরা সব সময় থাকি না, তো তার জন্য একটু সমস্যা হয়। যখনই একটু বাড়িতে থাকি, তো তার জন্য মিস্ত্রিবাবুকে ডেকে সঙ্গে সঙ্গে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে উনি মাপ নিচ্ছেন রান্নাঘরের, এখানে জানালার জন্য এখানে কাঁচ বসবে। তো আমরা ভেবেছি এখানে সাদা কাঁচ লাগাবো, কারণ জানালার মধ্যে দিয়ে লাইটটা একটু বেশি আসলে রান্নাঘরে ভালো হয়। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আলমারি করা হবে এখানে। তো তার জন্যই তোমাদের দাদা ভাই তো ওনাকে হিসেব করতে বলছিলেন যে সবগুলো যদি করা হয় তো হিসেবে কত টাকা আসছে। আর ওইদিকে ডান দিকে একটা কোণায় ফাঁকা দেখতে পাচ্ছ, ওখানেও একটা ছোট্ট দরজা বসবে। ওই দিকের ফাঁক আছে অনেক, ওখানে জিনিস রাখার জন্য জায়গা করা হয়েছে। তো যাই হোক, এখানে এই যে জানালাটা দেখতে পাচ্ছ বেশ বড়। এই জানলাটার মধ্যে কিন্তু স্লাইডিং যে বসানো হবে, তো আমরা ভেবেছিলাম দুই দিকে সাইডে সেটিংস থাকবে পুরোটা, সেটা খোলা যাবে না। আর মাঝখানে যে বড় জায়গাটা আছে ওটাতে একটু বাইরের দিকে বসাবো, দিলে সামনের দিকে একটা বড় জায়গা পাবো। কিন্তু উনি এসে একটু আলাদা কথা বললেন যে ওটা বসালে সমস্যাও হবে, সেটিংস ভালো আসবে না, এবং কি বলতো, ধুলো ময়লা জমে যাবে। তো তার জন্য একটু ভাবা হচ্ছে কি করা যায়। তো যাই হোক, তারপরে কিন্তু রান্নাঘরে এসে আলমারির যে দরজাগুলো বসবে, তো ওইগুলোর মাপ নিচ্ছিলেন। আর তারপরে রান্নাঘরে কিন্তু কিছুটা পালিশও হচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ রান্নাঘর, বাথরুম, এদিকে টাইলসটা কিন্তু বেশ ভালো ফুটেছে, কারণ সাদার উপর করা হয়েছে, তো তার জন্য। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরে সাদা টাইলস বসানো হয়েছে, একটা প্রদীপের শিখা জ্বলছে। তো সেই রকম তোমাদের দাদাভাই বসিয়েছে, বেশ ভালোও লাগছে। তো তারপর কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। এখানে কিন্তু আমি নাতা দিয়ে দিয়েছি, কারণ রোদ উঠেছে, তো তার জন্য ভাবলাম একটু নাতা দিয়ে দিই, তাড়াতাড়ি কিন্তু শুকনো হয়ে যাবে। কারণ সবসময় বাড়িতে থাকি না, তো তার জন্য একটু সমস্যাও হয়, সবসময়ও নাতা দিতে পারি না। তো যখন একটু সময় পাই তো নাতা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের দাদা ভাই এখানে মাংস নিয়ে এসেছি। কেন বলো তো, আজকে যেহেতু বাড়িতে আছি, তো তার জন্য তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে মাংস নিয়ে আসো, যেনারা কাজ করতে এসছেন ওনাদেরকে খেতে বলবে, কারণ আমরা তো সবসময় সময় পাই না। বাড়ির কাজ তো বলতে গেলেই শেষ হয়ে গেল, তো ওনাদেরকে দুপুরে কিন্তু কোনো দিনই ভাত খেতে বলা হয়নি। তো তার জন্যই আজকে যেহেতু বাড়িতে আছি, তো তার জন্য বললাম যে ওনাদেরকে একটু খেতে বলো, তো মাংস নিয়ে আসো, মাংস রান্না করব, ওনাদেরকে একটু খেতে বলবে। আর ওনারা বাড়ি যান একেবারে বিকেল করে, তো তার জন্য একটু খারাপও লাগে। তো তার জন্যই কিন্তু মাংসটা নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের বাড়ির পুকুরের মাছ। তো সেজদি ধরেছিল, তো ও আঁশ ছাড়িয়ে আর মাছের তেলটা বের করে না ফ্রিজে রেখে দিয়েছিল। তো এইটা আমি বের করে নিয়ে এসেছি, এখন কেটে রান্না বসাবো। আর তোমাদের দাদাভাই কিছু সবজি নিয়ে এসেছিলো, এগুলো না আমি প্রথমে ধুয়ে রেখে দিয়েছিলাম, জলটা শুকনো হয়ে এসছে প্রায়। আর এই যে বড় মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওনাদের জন্য
ভাবছি মাছের একটু ঝাল দেওয়া করে দেবো, আর মাংস হচ্ছে আর কয়েকটা ভাজা করব। তো তারপর কিছু সবজিও কেটে নিয়েছি মাংসের জন্য, আলু, টমেটো নিয়েছি, আর অল্প করে পটল ভাজা করব আর বেগুন ভাজা করব। আর তোমাদের দাদাভাই তো ভাজাভাজি বেশি পছন্দ করে না, তো তার জন্য আর বেশি ভাজাভাজি করছি না, শুধু দুজন যে এসছেন ওনাদের জন্যই ভাজাভাজিটা করছি। তো যাই হোক, এখানে পটল আর বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার বাবা একটা কথা বলতো, কি জানো তো, বলতো যে ভগবান দুহাত ভরে দিচ্ছে আর আমি দুহাত ভরে খরচ করছি। আমার দুটো মেয়ে আর দুটো ছেলে, আমার কিন্তু দুজন দাদা আর আমি তিনজন, কিন্তু দুটো মেয়ে বললাম কেন জানো তো, আমার বাবা যখন মারা যায় তার আগে কিন্তু আমার দাদাকে বিয়ে করানো হয়ে গেছিলো, তো তার জন্যই বৌদি এসছিল, তো তার জন্যই আমার বাবা বলতো দুটো মেয়ে দুটো ছেলে যত খুশি খাক না কেন আমার কোনো দিন শেষ হবে না। আর আমার বাবা এমন মানুষ ছিল, সবার কিন্তু সুখ দুঃখটা ভাগ করে নিত, সবার কিন্তু বিপদে এগিয়ে যেত, তো তার জন্যই কিন্তু ভালো মানুষটা আর বেশি দিন থাকেনি। তো যাই হোক, সেই কথাটা আমাদের কিন্তু সবসময়ের জন্য মনে থাকে যে আমরা যেরকম সবাইকে ভালো রাখবো, ভগবান আমাদেরকেও ভালো রাখবে। তো যাই হোক, সেই কথাটা মনে পড়ে গেল, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো ওনারা অনেক দিন ধরে কাজ করতে আসেন, তো তার জন্যই খারাপ লাগলো, তো তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে খেতে বলো, কারণ ওনারা যখন বাড়ি যান প্রায় 4টাও হয়ে যায়, 4টা 4:30 এরকম করেই কিন্তু বাড়ি যান, তো তার জন্যই কিন্তু ভীষণই খারাপ লাগে। ওনারা বাড়ি গিয়েই কিন্তু ভাত খান, আর ওনারা প্রচুর সকালে চলে আসেন, মানে অনেক দূর থেকে আসেন, তো তার জন্য বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হয়, এখানে প্রায় 7টা 7:30টায় পৌঁছে যান, কিন্তু তার আগে অনেক আগে বেরোতে হয়, তো তার জন্যই কিন্তু খারাপ লাগে। তো যখন একটু সময় পাই একটু হেল্প করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে মাংসটা রান্না করে নিচ্ছি, পরপর মশলাগুলো দিলাম, আর এদিকে না মাংসর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই না ব্রয়লার মাংস নিয়ে এসছে, তো তার জন্য। আর এদিকে মাছটা গ্যাসে ভেজে না একটু ঝাল দেওয়াটা করে নিচ্ছি। আর আজকে প্রথমে উনুনে ভাতটা করে নিয়েছি, তারপরে কিন্তু ভাজাভাজিটা করে মাংসটা উনুনে রান্না করছি, আর যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্য ঝাল দেওয়াটা আমি গ্যাসে করে নিচ্ছি। আর এদিকে মশলাটা প্রায় হয়ে এসছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আর আমার রান্না করতে যেমন ভালো লাগে, রান্না করে লোককে খাওয়াতেও ভালো লাগে। আসলে রান্না করাটা একটা আর্ট বলতে পারো, রান্না শেখা বা শেখানো এটা কিন্তু নিজের ইচ্ছে না থাকলে কোনোদিন করা সম্ভব নয়। আসলে আমি রান্নাটা আমার মায়ের কাছ থেকেই শিখেছি বলতে গেলে, আর এটা কিন্তু নিজের আগ্রহ থেকে শেখা, কারণ ছোটোবেলায় আমি কিন্তু রান্না শেখার আগে প্রথমেই কিন্তু রুটি করা শিখেছি। প্রথমেই সবাই কিন্তু আলু ভাজা বা ডিম ভাজা এইসব রান্নাগুলো শিখে থাকে, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়েছে, আমি কিন্তু প্রথমে রুটি করা শিখেছি, কারণ আমার মা কিন্তু বিকেলবেলায় দাদুর জন্য রুটি করতো, আর আমি স্কুল থেকে এসে কিন্তু মায়ের সঙ্গে একটু রুটি করতে বসে যেতাম। তখন আমার বাবা দেখে বলতো যে এই ছোটোবেলা থেকে ওকে রান্নায় বসিয়ে দিয়েছো, ওর এখন খেলাধুলার সময়, ও এখন ছোট আছে। তখন আমার মা বলতো যে ও নিজে থেকেই যদি বসে যায় আমি কি না বলবো। তো যাই হোক, শিক্ষা ছোটোবেলায় হোক বা বড়োবেলায় হোক, শিক্ষা কোনো দিন শেষ হয় না বা ছোট বড় হয় না, শিক্ষা যে কোনো বয়সেই কিন্তু শেখা যায় নিজের চেষ্টা বা আগ্রহ থাকলে। তো যাই হোক, মাংস তো ওদিকে বসিয়েছি, আর সমু খেতে কিন্তু কষা মাংসটা পছন্দ করে, তো তার জন্য অল্প করে একটু ভাত খাইয়ে দিচ্ছি, কারণ এখন না অনেকটা বেলা হয়ে গেছে, আর ওনারা যেহেতু দেরি করে খান, তো তার জন্যই আমি দেরি করে রান্নাটা বসিয়েছিলাম, অন্যান্য কাজ করে এলাম, তো তার জন্য দেরি হয়ে গেছে, তো তার জন্যই কিন্তু সমুকে আমি খাইয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ মাংসটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি, আর কালারটাও বেশ ভালোই এসছে। তো তারপর না আমি ওনাদেরকে বলেছিলাম যে খেয়ে নেওয়ার জন্য, তো ওনারা বললেন যে না, কাজ শেষ করে চান করে তারপরেই খাবো। আসলে সত্যি কথা বলতে কি, কাজ করার সময় না কাজ করতে করতে খেতে ইচ্ছে করে না, কাজটা শেষ করে চান করে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, একজন কিন্তু ওখানে ওই যে ফাঁকা অংশগুলো থাকে না, ওখানে চিট দিয়ে পূরণ করছেন, আর এখানে সামনের যে দুয়ারটা আছে ওখানে একটা লাল কালারের বর্ডার দিয়ে ওই গ্যাপটা পূরণ করছেন, মানে একটা আলাদা কালার দেওয়া হচ্ছে বলতে গেলে।
দিলে একটু সাদার সঙ্গে লালটা দেওয়া হচ্ছে, দিলে কি বলো তো একটু ভালো লাগবে। তো ওনাকে বলেছিলাম যে বারবার করে যে খেয়ে নেওয়ার জন্য, উনি বলছেন না না কাজটা শেষ করি আগে তারপরেই খাবো। আসলে ওনাদের তো অভ্যেস আছে যে কাজটা শেষ করে তারপরে চান করে খাওয়ার, তো তার জন্যই কিন্তু ওনারা বললেন যে দেরি করেই খাবো, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের অভ্যেস আছে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে না একটু কাজটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। প্রথমেই কিন্তু ওখানে মশলাটা দিয়ে তারপর একটু ওই মশলা গুঁড়ো যেটা হয় সেটা দিয়ে তারপরে ওই ঘোলা যেটা বলে মানে সিমেন্ট জল, ওইটা দিয়ে একটু দাগ দাগ কেটে দিয়েছেন। তারপরেই কিন্তু ওই পাথরটা বসাবেন, মানে যেটা লাল কালারের পাথর বা সাদা কালারের যেটা গ্রানাইট আনা হয়েছে ওইটাই বসাবেন, মানে বিট করা হচ্ছে একটা, যাতে দেখতে ভালো লাগে। তো তার জন্য তো কাজগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এইসব কাজগুলো না বেশ কঠিন, কারণ এইসব কাজগুলো সবার ক্ষেত্রে কিন্তু করা সম্ভব নয়। আসলে যে কোনো কাজই হোক না কেন করতে করতে হয়তো অভ্যেস হয়ে যাবে, প্রথম প্রথম একটু দেখলে অসুবিধেই হয়। তো যাই হোক, উনি কিন্তু এখন বললেন দেরি হবে, তোমরা খেয়ে নাও। আর ওইদিকে একজন ভাই ওই চিট একটা তৈরি করছে, মানে সাদা যেটা চিট দেওয়া হবে, এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছেন, দেখতেই পাচ্ছ। ওনারা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করেন, বেশ ভালোও লাগে। অনেকের বাড়িতে করেছেন, বেশ ভালো হয়েছে, তো তার জন্যই তোমাদের দাদাভাই এনাকে ঠিক করেছেন। এদিকে একজন পরিষ্কার করছেন আর ওইদিকে একটা সাদা যে চিটটা আছে ওইটা দিয়ে দিচ্ছেন। দেখতেই পাচ্ছ ওনারা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করছেন। আসলে যে কোনো কাজই কিন্তু একটা ধৈর্য থাকে, তো তোমার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু তুমি কোনোদিন কোনো কাজই করতে পারবে না। প্রত্যেকটা কাজের কিন্তু ধৈর্য অবশ্যই দরকার। তো যাই হোক, আগে কিন্তু গ্রানাইটটা কেটে নিয়েছিলেন, তারপরে সেট করে বসাচ্ছেন, দেখতেও বেশ ভালো লাগছে। তারপর কিন্তু একটা হাতুড়ি দিয়ে আঘাত করছে যাতে সেটটা ভালোভাবে হয়ে যায়। আর এদিকে কোনায় যে একটা ফাঁকা অংশ ছিল ওখানেও সেট করে ভালো করে বসিয়ে দিচ্ছেন। তো যাই হোক, এখন কিন্তু বাড়ি চলে আসছি, কারণ তোমাদের দাদা ভাই এখন ভাত খাবে, তো তার জন্য। তো এসে কিন্তু এখন তরকারি বাড়বো আর ভাত বাড়বো তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, আর তোমাদের দাদাভাই ভাজাভাজি বেশি পছন্দ করে না, তো তার জন্য আর দিইনি। তো বন্ধুরা, এখন ঘড়িতে কটা বাজে বলো তো? বিকেল 4টে বাজে। এখনও কিন্তু লোকেরা আসেননি, ওনারা খাননি এবং আমিও খাইনি। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপরে যত বাসনপত্র ছিল, নাতা দেওয়া ছিল উনুনে, তো সেই সব কাজগুলো আমি সেরে এখন কিন্তু আমি চান করে এলাম এবং মাথাটাও ধুয়ে এলাম, তারপর সিঁদুর টিপ পরে নিয়েছি। তো ওনারা কিন্তু এখনও আসেনি। আমি রান্নাঘরে এসে কিন্তু তরকারিগুলো বেড়ে নিয়েছি ওনাদের জন্য। আর দুটো যে বড় বাটি দেখতে পাচ্ছ বাম দিকে, ওইটা আমার শেষ দিয়ে আর বড়দির বাড়িতে দেব। তো তার কারণ হচ্ছে দেরি করে রান্না বসেছি, তো তার জন্য কিন্তু দেওয়া হয়নি, তো তার জন্যই এখন দিয়ে দিব। আর লোকেরা এক্ষুনি আসছেন বলছেন, তো তার জন্য আমি ভাতটাও বেড়ে নিয়েছি, তরকারিটাও তো আগে বেড়ে নিয়েছিলাম। আর এদিকে আম আর শশাও কেটে নিয়েছি। তো যাই হোক, লোকেদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখনও কিন্তু আমিও খাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু নতুন ঘরে আসছি, যে লাস্টে যে কি কাজ হয়েছে সেইটা দেখার জন্য। তো তোমরাও সঙ্গে থাকো, তোমরাও দেখতে পাবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা কিন্তু তুলসী মঞ্চের কাজটা হয়েছে, আর সামনেরটা দেখতেই পাচ্ছ পুরোটা বেশ ভালো লাগছে। আর এদিকে যে টাইলসটা বসানো হয়েছে বেশ ভালো লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ একটা ফুলের করা হয়েছে। তো যাই হোক, এখনও কিন্তু স্বস্তিক আর ঠাকুরের ওইগুলো বসানো হয়নি, কারণ ওনারা অনেকক্ষণ কাজ করেছেন, তো তার জন্যই বললাম যে যা হয়েছে হয়েছে, তো খেতে চলে আসো। তো তার জন্য আর হয়নি, কিছুটা বাকি আছে। তো যাই হোক, এখন হচ্ছে রাত্রিবেলায়। তো তোমাদের দাদাভাইকে না একজন দুটো বিরিয়ানি পাঠিয়েছে, তো তার জন্যই কিন্তু বিরিয়ানিগুলো আমি বড়দির ঘরে নিয়ে চলে এসেছি, এখানে সবাই মিলে বসে খাবো বলে। আর এখানে বাচ্চাদেরকেও সবাইকে দিয়ে দিব। আর দুপুরে যে মাংস হয়েছিল না, সেগুলোও কিছু আছে, বড়দির ঘরেও দিয়েছিলাম, তারাও তো দুপুরে খায়নি, মানে দুপুরে দেওয়া হয়নি বলে। তো তার জন্য এখানে সবাই মিলে খেতে বসে গেছি। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।